আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল এমরোলস ইংলিশ। দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা, আমার দাদারা যেখান থেকে জয়েন করেছো, আজকে তোমাদের একটু মোটিভেশনাল কিছু কথাবার্তা বলতে চাচ্ছি। কারণ শুধু এই ভিডিও দেখলেই হবে না, মাঝে মধ্যে একটু মোটিভেশন হারিয়ে ফেলবা। সেই মোটিভেশনটা ফিরিয়ে আনার জন্য কিন্তু এই ধরনের ভিডিওগুলো দরকার। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে কচি করে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তো বন্ধুরা, প্রথমে একটা কথা বলে নি, যারা বলো যে ইংরেজি আমি কিছুই পারি না, আমি কিচ্ছু পারি না, একদম জিরো, আমি জিজ্ঞেস করবো না তোমার বয়স কত, আমি জিজ্ঞেস করবো না যে তুমি মানে ছোট বাচ্চা মানুষ না বয়স্ক মানুষ নাকি বৃদ্ধ মানুষ, কারণ একটা ভাষা শিখতে গেলে তোমার বয়সের কোনো ম্যাটার করে না। অনেকেই আমাকে প্রশ্ন করো যে আমার মনে থাকে না। তোমার চেয়ে আমার বেশি মনে থাকতো না, আমি বেশি সমস্যা ফেস করেছি আমার লাইফে, আমি খুব ভালোভাবে বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলে নেব যে মনে থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমি যেটা মনে করি যে যারা একেবারে জিরো লেভেলে আসো, আমাদের প্রথম পদক্ষেপ হলে সিদ্ধান্ত নিতে হবে যে কোন বিষয়ের জন্য বা কোন কারণে আমি ইংরেজি শিখছি। নাম্বার ওয়ান যেটাকে বলা হয় যে কোন কারণে আমি ইংরেজি শিখছি, সেটা আগে সিদ্ধান্ত করতে হবে। কারণ উদ্দেশ্যহীন মানে গোলহীন একটা মানে যাত্রা কোনোদিনও লক্ষ্যে পৌঁছা যাবে না। এক্ষেত্রে তোমাদের আমি দুটো কথা বলি। নাম্বার ওয়ান, স্টেপ দুটা থাকতে পারে। নাম্বার ওয়ান সেটা হচ্ছে একাডেমিক উদ্দেশ্যে ইংরেজি শেখা, সেটা হচ্ছে জিআরই, জিম্যাট বা IELTS যারা দিবা তারা হচ্ছে একাডেমিক উদ্দেশ্যে ইংরেজি শেখা। নাম্বার টু যেটা, যে হ্যাঁ আমি বাইরে জব করতে যাব, আমার একাডেমিক অতটা মানে জানার দরকার নাই, আমার একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা দরকার, বিজনেস করব, তাদের জন্য স্টেপ টু যেটাকে বলা হয় যে শুধুমাত্র ভাষার দক্ষতা বাড়ানোর জন্য ইংরেজি শেখা, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ক্ষেত্রে। তো এই দুই ক্ষেত্রেই আমি বলবো যে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। যারা মনে করো যে ইংরেজি আসলে কিছুই পারো না, তাদের জন্য কি করণীয়? প্রথমে যে কথাটা বলবো যে হ্যাঁ, শুনতে তোমাদের কাছে হয়তো অতটা ভালো নাও লাগতে পারে, তবে আমি বলে রাখি যে ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। ইংরেজি যাদের নেশা ধরে না তাদের ব্যাপক নেশা ধরবে আজকের এই ক্লাস করে। এই ক্লাসটা করলে কিন্তু ব্যাপক নেশা ধরে যাবে তোমার ইংরেজি শেখার। আশা করি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। প্রথম স্টেপ বা পদক্ষেপ যেটাকে আমি বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা ভুল করে বসি সবসময়, যে ইংরেজি শেখার জন্য প্রথমে কোচিং এ গিয়ে ভর্তি হয়ে যাই। খবরদার এই কাজ করা যাবে না। হুট করে গিয়ে কোচিং এ তুমি ভর্তি হয়ে না, কারণ কোচিং এ ভর্তি হয়ে যখন দেখবে 200-300 স্টুডেন্টের মতো ভর্তি হয়ে গেছো, তখন কিন্তু তোমার এই 200-300 স্টুডেন্টের মতো তোমার ইংরেজি শেখার আগ্রহটা অত থাকবে না। নাম্বার টু যে ভুলটা আমরা করি সেটা হলো অনেক বড় বড় বই কিনি, অনলাইনে বই দেখেই পাগল। আর অনলাইনে তো এখন ব্যবসায়ীরা কি করছে যে একজন শুধু না, সবাই মিলে প্রচার শুরু করে দিছে, আমার বইটা কিনুন, আমার বইটা কিনুন। না, বই আগে তোমাদেরকে আমি বলে নেব যে বাসা বাড়িতে আমাদের বাচ্চাদের বই, ক্লাস 2, 3, 1 এই সমস্ত বাচ্চাদের সুন্দর সুন্দর গল্পের বই, বড় বড় হরফে লেখা থাকে, অক্ষরে লেখা থাকে, এরকম বই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, ইংলিশ বই। আমি মনে করি যে এই বইগুলো বাজার প্র্যাকটিস করা শুরু করা উচিত। যারা একেবারে জিরো লেভেল, অ্যাডভান্স লেভেলের আমি বলছি না, তারা কিছুই পারো না ইংলিশে, তাদের জন্য বলছি যে হ্যাঁ, এই বইগুলো কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু তোমার ইংলিশ ব্যাপক ডেভেলপ হবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সো তোমার কাছে হয়তো মনে হতে পারে স্যার আমি এই বই পড়বো কেমনে? ভাই, প্রথম যে কথাটা বলি, যাদের লজ্জা শরম আছে ইংরেজি শেখার ক্ষেত্রে, তারা ইংরেজি শেখার দরকার নেই, আগেই ভেগে যাও। কারণ এই প্ল্যাটফর্মে আসতে হলে তোমাকে লজ্জা শরম হারায় ফেলতে হবে নাকি? কারণ ইংলিশ বলতে গেলে ভুল হবে, ভুলভাল বলে ফেলবা, আর এটা নিয়ে হাসাহাসি করবে মানুষ, আর তাদেরকে হাসাহাসি করা দেখে যদি তোমার মনে কষ্ট পাও, তাহলে ভাই ইংরেজি শেখার দরকার নাই, তুমি আজকে ছেড়ে দাও। এই পথে আসা যাবে না। তোমার এই পথে আসার আগে তোমাকে মাথায় সেট আপ করে নিতে হবে যে আমার কোনো লজ্জা শরম থাকবে না, আমার ইংরেজি শিখতে হবে, সো আমি ইংরেজি শিখবো। ক্লিয়ার? তো স্টেপ ওয়ান যেটা আমি বললাম যে আমাদের প্রথমে যেই বইগুলো পড়া শুরু করবো আর কি, সেই বইগুলো কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে একদম বাচ্চাদের ক্লাস 2, 3, 4, 5 এর বই, যেমন এই যে প্রাইমারি স্কুলের ইংলিশ বই, এই বইগুলো কিন্তু আমরা পড়তে পারি। আচ্ছা, স্টেপ টুতে আমরা যেটা করব সেটা হলো যে বইগুলো পড়ার সময় আমরা প্রতিটা ওয়ার্ড আন্ডারলাইন করব। প্রতিটা ওয়ার্ড কি করব? আন্ডারলাইন করব। এই ওয়ার্ডগুলো কোন পার্ট অফ স্পিচ, অর্থাৎ নর্মালি কিন্তু একটা বিল্ডিং তৈরি হয় ইটের দ্বারা, একটা বাক্য তৈরি হয় পার্টস অফ স্পিচ দ্বারা। যেমন আমি বললাম আই হ্যাভ এ বুক, আই হ্যাভ আ বুক, তাহলে আই এখানে একটা অংশ, হ্যাভ একটা অংশ, এ একটা অংশ, বুক এটা একটা অংশ। দেখো আমি যদি বলি প্রথমে যে আই, এটা হচ্ছে প্রোনাউন,
তারপরে হ্যাভ এটা একটা অক্সিলারি ভার্ব, এটা একটা আর্টিকেল, আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি কারণ নাউনের পূর্বে বসেছে বুক, এটা একটা বই। তাহলে দেখো এই যে আন্ডারলাইন করে করে আমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমাদের কিন্তু জানা দরকার। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এগুলো আমাকে শিখাবে কে? তোমাদেরকে একটা নর্মালি একটা কথা বলে নেই যে প্রথমে শুরু করো। শেখার দায়িত্ব যদি তোমার খুব কষ্টই হয়, খুবই কষ্ট হয়, আমি মনে করব যে তোমাদের ছোটখাটো একটা কোর্স বা কারোর আন্ডারে একটু করে নেওয়া ভালো। সেই কোর্স না, অ্যাডভান্স লেভেলের না, একেবারে জিরো লেভেলের। হ্যাঁ, আর যদি কারো টাকা পয়সা থাকে আমি মনে করি যে তাদের জন্য একটা সুবিধা কি যে 1 to 1, অর্থাৎ স্যারের কাছে ফোন করে আছে, স্যার আমি একা পড়তে চাচ্ছি, আমাকে একটু মানে সাহায্য করেন। খুবই জরুরি যদি হয় ইংরেজি শেখা, অনেক ইউটিউবে ইংলিশে ক্লাস নেয়, তাদেরকে ফোন করতে পারেন যে স্যার তার যদি সময় থাকে নিতান্তই, আপনার হয়তো কিছু টাকা একটু বেশি নেবে, সমস্যা নেই, আপনি 2 থেকে 3 মাস বড় বড় কোচিং এ গেলে আপনাকে 20,000 30,000 40,000 টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হয়। তো এই টাকাটা আপনি ওইভাবে খরচ না করে যদি আপনি এর চেয়ে একটু টাকা কিছু কষ্ট করে হলেও একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন, ভবিষ্যৎ আপনার ইনকাম হবে, এরকম কোনো স্যারের আন্ডারে আপনি একটু শিখতে পারেন, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। সো পার্টস অফ স্পিচ শেখার পরে আমাদের যেটা করতে হবে, আমরা যেই কাজটা করি সারাদিন শুধু শিখি, সারাদিন শিখি না, আমরা কি করব? শিখবো কম, অনুশীলন করব বেশি, শিখবো কম, অনুশীলন করব বেশি, শিখবো কম, অনুশীলন করব বেশি। বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ইংরেজিতে ইমপ্রুভ করার ক্ষেত্রে ব্যাপক কাজ দেয়। যারা একেবারে জিরো, আমি মনে করি যে তুমি 2টো ওয়ার্ড শিখেছো, তুমি 4টা ওয়ার্ড শিখেছো সারাদিনে, এই 4টা ওয়ার্ড প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করে ইউজ করো, হ্যাঁ, বাস্তব জীবনে। এখন তোমার মাথার মধ্যে থাকতে পারে যে আমি মানে প্র্যাকটিস করবো কিভাবে, সেলফ প্র্যাকটিস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো ব্যবহার করা শিখতে হবে। মানে কি যে আমি কথা বলার সময় যদি ওই ওয়ার্ডগুলো ব্যবহার করি, ভোকাবুলারি কিন্তু মনে থাকবে ভালো, তাই কিনা? তো এরপরে আমাদের যেটা করতে স্টেপ 2-তে আমরা যেটা করব সেটা হলো যে সেলফ টক আমরা কিভাবে করব, মানে নিজে নিজে কথা বলবো কিভাবে। অনেকে তো টপিকই খুঁজে পাও না। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যারা আমাদের বিভিন্ন ধর্মের মানুষ হয়তো আমার ভিডিওটা দেখবে, তবে আমি তোমাদের বলে নিই প্রত্যেক ধর্মের মানুষেরই কিছু ধর্মগ্রন্থ আছে। যেমন আমাদের আল কোরআন, তারপরে তোমাদের সনাতন ধর্মী দাদাদের আছে গীতা। তোমরা এগুলো দেখবা যে বাজারে ইংলিশ ভার্সন পাওয়া যায়। কোরআন শরীফ আমি ব্যক্তিগতভাবে দেখেছি, যে সকল মুসলিম ভাই ও বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি যে তোমরা অনেক মানে উপকার মানে হবে তোমাদের যদি মানে যারা কোরআন তেলাওয়াত করো আর কি, বা হাদিস, এগুলো কিন্তু ইংলিশ ভার্সনও পাওয়া যায়। মানে উপরে দেখা গেছে আরবিতে লেখা, নিচে ইংলিশ ভার্সনে লেখা দেওয়া আছে সুন্দর করে, ওটা বাংলা অর্থও কিন্তু দেওয়া থাকে। এরকম কোরআন শরীফ পাওয়া যায়, যে কোনো ধর্মগ্রন্থই পাওয়া যায়। তোমরা এটা প্র্যাকটিস করলে কিন্তু ব্যাপক উপকার আসে, কারণ দৈনন্দিন কথাবার্তাগুলো কিন্তু ওই দেখা যায় যে আমাদের হাদিস কোরআনের মধ্যে বা ধর্মগ্রন্থের মধ্যে দেওয়া আছে। সো এটা কিন্তু ব্যাপক উপকারে লাগে, সহজ ভাষায় দেওয়া আছে, এটা কিন্তু খুব কাজ দেয়। আবার এরকম হতে পারে যে হ্যাঁ আমার হাতে এরকম একটা চশমা আছে, স্পেকটাকল আছে, দেখো এই যে একটা চশমা আছে, চশমাটা নিয়ে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলবো, এটা আমার চশমা, এটা ইংরেজি, ইট ইজ মাই স্পেকটাকল, এটা আমার চশমা, আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। ভাই আজাইরে পেঁচাল পারতে হবে ইংলিশে, মানে তোমার শেখার সময় দরকার নাই। হ্যাঁ, মোবাইল ফোন আছে, তোমার মোবাইল ফোন আছে, মোবাইলে কি করবা? এখন ধরো যে তুমি বাজারে যাচ্ছ, বাজারে তো তুমি একা একা কথা বলে মানুষ পাগল বলতে পারে। ধরো যে ফোনটা, এই ফোনটা আমি কি করি, আমি নিজে ব্যক্তিগত মাঝে মধ্যে ইংরেজি শেখার সময় এই কাজটা করতাম কি, উদয় কানের উপর ধরে আসি, কানে ধরে আসি, Hi my dear friend, where are you? What the hell are you doing this one? I phoned you several times but you did not contact with me. I'm so sorry, so sad. আপনি বাজার থেকে বাসা যখনই একা একা থাকবেন তখন এই যে ফোনে ইংলিশে কথা বলবেন, আশেপাশের লোকজন কিন্তু দেখে যদি তোমাকে মনে করে যে ডিস্টার্ব করবে না, কিন্তু ফোনে কথা বলতেছো, ইট ডাজন্ট ম্যাটার। ফোনে আমি ফোনে আজাইরে, কিন্তু ফোন কিন্তু না, আমি ফোন ফ্লাইট মোড করে রাখছি, কারোর সাথে কথা বলতেছি না, এমনি একটা কাল্পনিক চরিত্র মানে কল্পনা করতেছি যে আমি আমার বন্ধু শিপন মিয়ার সাথে কথা বলছি। হ্যাঁ, Hi Shipon Mia, where are you my dear friend? What are you doing? I called you so 2 times 3 times but you didn't. দেখো ফোনে কিন্তু কেউ নাই, তোমার ফোনে টাকাও খরচ হচ্ছে না, বা মাঝখানে তোমার প্র্যাকটিস হচ্ছে, আশেপাশের লোকজন দেখে তোমাকে কোনোদিন টিস করতে পারবে না, আর তারা প্রাউড ফিল করবে, ওরে বাবা কার সাথে মনে ইংলিশে কথা বলতেছে। এটা কিন্তু দারুণ কাজ দেয়, এই কাজটা করতে পারো, মানে একা একা প্র্যাকটিস করার জন্য। আরো কিছু প্র্যাকটিস আছে, যখন রুমের মধ্যে প্রবেশ করবা বলার চেষ্টা করো, এক্সকিউজ মি, মে কাম ইন, এক্সকিউজ মি, মে গো আউট। এই কথাগুলো কিন্তু তোমরা ইংলিশে ব্যাপক প্র্যাকটিস করতে পারো। সো ইট ইজ বি ভেরি এসেনশিয়াল ফর এভরিওয়ান, এভরি স্টুডেন্ট। সো আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা তোমাদের অবশ্যই কিন্তু খাতা এবং কলম রাখবা। খাতা এবং কলম নিয়ে কি করবা, দেখো
যে যেই ওয়ার্ডটা শেখো, আমি প্রতিদিন কিন্তু বেশি পড়লে কিন্তু আবার পড়ার মজা নষ্ট হয়ে যাবে। প্রতিদিন ফিক্স 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি পড়বা, এটা তোমার কাজ। তুমি কি করবা, ওয়ার্ডগুলো এখানে লিখবা, একবার লেখা 10 বার পড়ার সমান, মনে থাকে ভালো, বানানটা হয়ে গেল। অ্যান্ড ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। যারা জিআরই, জিম্যাট এবং আইএলস দিবা তাদের জন্য কিন্তু অবশ্যই লেখা, পড়া এবং মানে শোনা, শুনতেও হবে। ইংরেজি এখন বলবা যে স্যার আমি শুনবো কোথায়? তোমাদের কিন্তু এখন হাতে, প্রত্যেকের হাতে কিন্তু স্মার্টফোন, এখন যে ভিডিওটা দেখছো তোমাদের হাতে কিন্তু স্মার্টফোন আছে। তো এই স্মার্টফোন দিয়ে তোমাদের কিন্তু ইউটিউবে ঢুকে সার্চ দিবা, কি সার্চ দিবা? মোটিভেশনাল ইংলিশ স্পিচ, ইংরেজি বক্তব্য, বা লেখো যে মোটিভেশনাল ইংলিশ বক্তব্য, বাংলায় লেখো, ইংলিশ না পারলা সমস্যা নেই, সার্চ দাও তো প্রচুর মোটিভেশনাল বক্তব্য আসবে। এই বক্তব্যগুলো দেখো, এই যে পাকিস্তানি একটা মেয়ে কিন্তু ভাইরাল আছে ইংলিশ বক্তব্য, এই ধরনের বক্তব্যগুলো শোনো, তারা কিভাবে ইংরেজিতে কথা বলে। অথবা ফেসবুকে অনেকে কিন্তু হুদাই আম বাগানে, জাম বাগানে, কলা বাগানে বিভিন্ন জায়গায় ইংরেজিতে কথা বলে কিন্তু ভিডিও ছাড়ে, এই ভিডিওগুলো দেখতে পারো। ইট উইল বি ভেরি, যে উনি কথা বলতেছেন, উনি কিভাবে প্র্যাকটিস করতেছেন, তাই কিনা? আরেকটা কাজ করা যাবে, সেটা হলো যে মোবাইল ফোনে মানে ফ্রন্ট ক্যামেরা অন করে কিন্তু নিজের ভিডিও নিজে করে নিজে কিন্তু চেক করা যাবে যে আমি কি ভিডিওটা কেমন করতেছি, তাই না? এরকম হতে পারে যে তুমি দেখো যে ফ্রন্ট ক্যামেরা, মনে করো যে ফ্রন্ট ক্যামেরা অন করলা, করে মনে করো যে ভিডিও তৈরি করলা, করে তুমি নিজের ভিডিও নিজে দেখে ডিলিট করে ফালাই দিলা, দরকার নেই, ঠিক আছে? এটা ঘরের মধ্যে কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। তো সর্বশেষ যে কথাটা বলবো, যে টিভি বক্তব্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন টিভি বক্তব্য দেয়, এগুলা কিন্তু আমরা ইংলিশে বক্তব্যগুলো শুনবো, বিতর্ক প্রতিযোগিতা শুনবো। ইট উইল বি ভেরি হেল্পফুল ফর এভরি স্টুডেন্ট। সো ফাইনালি যে একটা কথা বলবো, সেটা হলো যে জীবন থাকার যাক 1 ঘন্টা, জীবন থাকার যাক, আমার কথা হচ্ছে যে 1 ঘন্টা প্রতিদিন ইংলিশ আমি প্র্যাকটিস করবই, এটা প্রতিজ্ঞা, একদম কোনো সারাসারি নাই, নো ডিসকাউন্ট, ঠিক আছে? আমি আশা করি যে এইভাবে যদি একটা মাস যদি প্রতিজ্ঞা করে যে আমি 3 ঘন্টা করে প্রতিদিন ইংরেজিতে পিছনে সময় দেব, আশা করি সে 1 মাস পরেই সে নিজের ফলাফলটা বুঝতে পারবে। আর একটা কথা বলি, তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার আমি ইংরেজি কোথা থেকে শুরু করব, ঠিক আছে? সেই কথাগুলো কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দিলাম। নাম্বার 2, তোমাদের অনেকেই বলো যে স্যার মানে গ্রামার কি শিখবো। আমি একটা কথা বলে রাখি যে স্পোকেন ইংলিশ শেখার জন্য পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করতে হবে, এটা একটু জানা দরকার। আর আমি বলি আমার এই চ্যানেলে অনেক ক্লাস দিয়েছি, কিন্তু আমার নতুন চ্যানেল আছে, সেখানে একদম জিরোদের জন্য শুধু চ্যানেল, জিরো মানে যারা একবার তারাই শুধু এই ভিডিওগুলো দেখবে। তো এই আমার ভিডিওর মানে নিচেই আমি কিন্তু একটা চ্যানেলের নাম, মানে আরেকটা ইমরুলস স্কুল নামে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা দিয়ে রাখবো। সেখানে শুধু পার্টস অফ স্পিচ নিয়ে, তারপরে রিডিং পড়া কিভাবে প্রুভ করা যায় সেগুলো নিয়ে ভিডিও দেবো। সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ। এবং সেখানে কিন্তু পার্টস অফ স্পিচ নিয়ে আমি ক্লাস দেবো। এই চ্যানেলে কিন্তু পার্টস অফ স্পিচ নিয়ে আমি কোনো ক্লাস দিই নেই। মূলত আমি বেসিক ক্লাসগুলো ওখানে যেহেতু স্কুল নাম দিয়েছি, সো স্কুল মানে কি ছোট বাচ্চারা, আলাদা বাচ্চারা, মানে ক্লাস 1, 2, 3, 4, 5 মনে করো যে পড়ালেখা করে আর পড়ালেখা হয় নাই, জীবনে সৌভাগ্য হয় নাই, তারাও কিন্তু ওই চ্যানেলের ক্লাসগুলো দেখে উপকৃত হবে। আর ফাইনালি যে কথাটা বলবো, নাম্বার 1 পার্টস অফ স্পিচ পড়বা, নাম্বার 2 টেন্স পড়বা, নাম্বার 2, 3 হচ্ছে ভয়েস চেঞ্জ করবা। এটা চিন্তা মোটামুটি ইংলিশ স্পিকিং যারা তারা ভালো করবে। আর আরেকটা কথা বলে, আমার চ্যানেলে যদি তোমাকে ভিডিও দেখো, তাহলে প্রথম যদি হয়ে থাকে তাহলে প্রথমে যে কাজগুলো করবা, 12টা ক্লাসের একটা ভিডিও দেওয়া আছে, 12টা ক্লাস কিন্তু তোমরা একটু দেখবা, কাইন্ডলি 12টা ক্লাস একটু দেখবা। দেখার পরে তোমরা কি করবে, টেন্স এবং ভয়েসের ক্লাসগুলো দেখবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো আই এম নট ইন্টারেস্টেড দিস টাইম টু প্রোলং মাই ডিসকাশন ভেরি লং টাইম। আর ফাইনালি বলবো, তারা জিআরই, জিম্যাট এবং আইএলস দিবা, তারা কিন্তু 4টা স্কিল ডেভেলপ করতে হবে, রাইটিং, রিডিং, লিসেনিং, স্পিকিং। সো প্রত্যেকটা কাজই কিন্তু তোমাদের করতে হবে। আশা করি ক্লাসটি তোমাদের জন্য অনেক উপকার হবে যদি তোমরা বেড়ে চলো ইনশাআল্লাহ। সো আই এম গোয়িং টু অ্যাকচুয়ালি সে ইউ গুড বাই ফর টুডে। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে।